বিহানের রোজ যেতে এবার উচিত শিক্ষা দিল মোনালিসাকে কম্পাস। মোনালিসার সামনে বিহানকে কেক খাইয়ে দিল, যা দেখে রেগে আগুন হয়ে যায় মোনালিসা। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কম্পাসের নামে রোজ যেতে একটি সুন্দর গোলাপ ফুল আর একটি চিঠি এসে পৌঁছায়। এই খবর জানতে পেরে বিহান ভীষণ রকম রেগে যায়। বিহান ধরে নেয় যে কম্পাসের কোনো বন্ধু তাকে রোজ যেতে ফুল পাঠিয়েছে। বিহান রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, আমার কাছে কেন এই ফুলগুলো দিচ্ছ? যাও, ওপরে কম্পাস আছে, তাকে দিয়ে আসো। ওর বন্ধু পাঠিয়েছে তাই না? তাহলে আমি এই ফুল নিতে পারবো না, চিঠি ওকেই দাও। এসব কথা শুনে উপর থেকে সব কিছু দেখে হাসতে থাকে কম্পাস। সে বুঝে নেয় বিহান আসলে ভেতরে ভেতরে খুবই জ্বলে যাচ্ছে। ঠিক তখনই বিহানের মা এসে প্রশ্ন করে বসে, কি ব্যাপার কম্পাস, তোর এমন কোনো বন্ধু আছে যে তোকে ফুল পাঠিয়েছে আর চিঠি পাঠিয়েছে? কম্পাস তখন একটু অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, মা আমি এখন কিচ্ছু জানি না, এসব কথা এখন বলা সম্ভব নয়। আমাকে এখনই এখান থেকে বেরোতে হবে, পরে তোমার সঙ্গে সব আলোচনা করব। এই কথা বলে কম্পাস ঋতুজাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পরে বিহান বাড়িতে হাজির হয় মোনালিসা। বিহানকে সারপ্রাইজ দিতে সে অনেকগুলো ফুল নিয়ে আসে। বিহানের সামনে দাঁড়িয়ে মোনালিসা বলে, হ্যাপি রোজ ডে বিহান, তোমার জন্য আমি এই ফুলগুলো নিয়ে এসেছি। এই কথা শুনে বিহান হঠাৎ করে জোরে জোরে অভিনয় শুরু করে। সে চিৎকার করে বলে ওঠে, আমি জানতাম মোনালিসা তুমি আমার জন্য ফুল নিয়ে আসবে, এত বড় ফুল এনেছো, আমার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর সে আরও নাটক করে বলে, দেখো দেখো সবাই এসে দেখো, আজ আমি এই দিনটা সেলিব্রেশন করব। মাহি তোরা কোথায়, এখনই চলাই, আজকের দিনটা খুব স্পেশাল। এসব কথা আসলে বিহান বলছে কম্পাসকে শুনে শুনে, যাতে কম্পাস বুঝতে পারে সে মোনালিসাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এই কথা শুনে মোনালিসা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে বিহান বুঝি সত্যিই তাকে ভালোবাসে। বিহান তখন আবার চিৎকার করে উঠে বলতে থাকে, কি ব্যাপার, কেউ আসছে না কেন? এক্ষুনি কেক অর্ডার করো, আজ আমি বাড়িতে সেলিব্রেশন করব। অন্যদিকে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয় অন্য জায়গায়। দেখা যাবে অভিজ্ঞান দত্ত মুক্তিমাসিকে বলে, যেভাবেই হোক তোমাকে বিহান চৌধুরীর বাড়িতে ঢুকতেই হবে। ডিকে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, আমাদের যে করেই হোক ফর্মুলাটা চাই, সেটা যে কোনোভাবে আমাদের আনতে হবে। অভিজ্ঞান দত্ত আরও বলতে থাকে, এখন একমাত্র তুমিই ভরসা মুক্তি, শুধু তুমিই পারো বিহান চৌধুরীর বাড়িতে গিয়ে কম্পাসকে কোনোভাবে ফাঁদে ফেলতে। খুব তাড়াতাড়ি আমাদের ফর্মুলাটা চাই। এ কথা শুনে মুক্তি চিন্তায় পড়ে যায়। সে ভাবে, আমি কিভাবে ওই বাড়িতে যাব, কিভাবে ঢুকবো? হঠাৎ করে সে কাউকে ফোন করে বলে, আমাদের এক্ষুনি রেডি হতে হবে, বিহান চৌধুরীর বাড়িতে যেতে হবে যে কোনো মূল্যে। অন্যদিকে দেখা যায় মায়ের অসুস্থতার খবর শুনে ছুটে আসে কম্পাস। দরজার ভিতরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে সে বলে ওঠে, মা আমি চলে এসেছি, তুমি কেন এমন করছো? আমি তো আছি তাই না, তুমি একা নও। কম্পাসের মা দুর্বল কণ্ঠে বলে, আমার ভালো লাগছে না রে বাবা, বুকটা কেমন জানি করছে। কম্পাস তার মায়ের হাত ধরে আশ্বস্ত করে, কিচ্ছু হবে না মা, আমি আছি তো, তোমায় কিচ্ছু হতে দিব না। এই সময় কম্পাসের বাবা চিন্তিত হয়ে বসে থাকে, তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। কম্পাস এগিয়ে এসে বলে, বাবা তুমি কি ফর্মুলার জন্য ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমাদের জীবনে যে কালো অধ্যায় নেমে এসেছে, খুব শিগগিরই আমি সেই কালো অধ্যায় চিরতরে মুছে দিব। এই ফর্মুলা আমি কাউকেই দিব না, তুমি ভয় পেও না। বাবা নিশ্চুপ হয়ে কম্পাসের মুখের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বিহানের বাড়িতে উৎসবের আমেজ। হঠাৎ করে বিহান জোরে চিৎকার করে ওঠে, কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো, মোনালিসা আমাকে উইশ করছে, আজ কেক কেটে দিনটা সেলিব্রেট করব। এই কথা শুনে মোনালিসার মনে যেন লাড্ডু ফুটতে থাকে। সে মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিছুক্ষণ পরে অখিলেশ বলে ওঠে, বিহান কম্পাস কোথায়, তোর মা কোথায়, তারা আসবে না? বিহান বিরক্ত গলায় বলে, না তারা আসবে না, তুমি তো সব জানো, কম্পাস রাতের বেলা বেরিয়ে পড়ে যে কোনো সময়, ওর কোনো দিকেই কোনো পাত্তা নেই। তাহলে আমার কেন এত নজর থাকবে বলো? সে কোথায় আছে আমি জানি না, আর তার আসার দরকারটাই বা কি? আমি তো কেক কাটছি, ও কি এমন ইম্পর্টেন্ট কাজ করতে বের হয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই। এই কথা শুনে তখনই মেঘমালা এসে বলে, বাবা মাকে সুস্থ করে তোলা, তাদের পাশে দাঁড়ানো, এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? এ সময় হঠাৎ করে সেখানে হাজির হয় কম্পাস ও ঋতুজা। তাদের দেখে বিহান আবার শুরু করে দেয় তার নাটক। কম্পাসকে জেলাস ফিল করার জন্য সে আবার নাটক করতে থাকে, বলছে, দেখো দেখো সবাই, আজ মোনালিসা আমার জন্য কত বড় ফুল নিয়ে এসেছে। আর শোনো কম্পাস, তোমার জন্য নাকি তোমার কোনো বন্ধু ফুল পাঠিয়েছে, ছোট লোকের মতো ছোট ফুল। তারপর আবার মোনালিসার দিকে তাকিয়ে বলে, আরে দেখো মোনালিসা আমার জন্য কত বড় ফুল এনেছে, তাই ভাবলাম আজ দিনটা জমিয়ে সেলিব্রেট করব।
কম্পাসকে হিংসা করার জন্য ইচ্ছা করে কথাগুলো বলতে থাকে বিহান, কিন্তু কম্পাসও কম যায় না। সে শান্ত গলায় বলে, হ্যাঁ বিহান স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আসলে আমার মতো আমার বন্ধু মনটাও ছোট। এই কথা শুনে বিহান আরও ক্ষেপে যায়। সে বলে, চলো তোমাকে নিয়ে আজ কেক কাটবো। মোনালিসা কেক কাটবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই বলে কম্পাস হাত ধরে জোর করে তাকে টেনে নিয়ে আসে। কম্পাস একপাশে দাঁড়িয়ে থাকে। বিহান তখন বলে, মোনালিসা কেকটা কাটো, চলো আমরা একসঙ্গে কেকটা কাটবো। মোনালিসা যখন ছুরি হাতে কেক কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে আচমকা কম্পাস এগিয়ে এসে মোনালিসার হাত থেকে ছুরি কেড়ে নেয়। সবাই যা দেখে হতভম্ব হয়ে যায়। কম্পাস নিজেই কেক কেটে ফেলে, তারপর কেক নিজেই খেতে শুরু করে। এই দৃশ্য দেখে মোনালিসা মুখের হাসি মুহূর্তেই একদম স্তব্ধ হয়ে যায়। তার চোখে মুখে রাগ আর হিংসা জ্বলতে থাকে। এদিকে যা দেখে ঋতুজা, মেঘবালা সবাই মিটিমিটি হাসতে থাকে। কম্পাস তখন কেকের এক টুকরো খেয়ে হেসে বলে ওঠে, বাবা, বিহানের কেকটা কে এনেছে? কেউ একজন বলে, মুনা ম্যাডাম এনেছে। কম্পাস মজা করে বলে, আচ্ছা যেই আনুক না কেন, কেকটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আমি তো এক পিস খেয়েই ফেলেছি, আরেক পিসও খেয়ে নিব। এই কথা বলে সবার সামনে সে আরেক পিস কেক খেতে শুরু করে দেয়। তখন অন্য একজন বলে ওঠে, শুধু শুধু বিহানকে রাগিয়ে দিচ্ছিস কেন এইভাবে? ঠিক তখনই ঋতুজা হেসে বলে, এতে রাগারাগির কী আছে? এর মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে আছে, না হলে কি এমন হতো? এদিকে কম্পাস কেক হাতে নিয়ে সেখান থেকে সরে যায় আর ভীষণ রকম অস্বস্তিতে পড়ে যায় মোনালিসা। মোনালিসা তখন পরিস্থিতি সামলাতে বলে, আসো আমি তাহলে সবাইকে কেক খাইয়ে দিই। সে নিজে কেক কাটে এবং বলেই, নাও বিহান, আমি নিজ হাতে তোমাকে কেক খাওয়াবো। মোনালিসা বিহানের দিকে কেক বাড়িয়ে দেয়, কিন্তু বিহান সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলে, আমি কেক খাবো না। যা শুনে অবাক হয়ে যায় মোনালিসা। তখন বলে, তোমার হাত থেকে আমি কোনোদিন কেক খাবো না মোনালিসা। এই কথা বলে সে মোনালিসাকে সবার সামনে অপমান করে নিজের ঘরে চলে যায়। ঘর জুড়ে নেমে আসে অস্বস্তিকর নীরবতা। ঠিক তখনই অখিলেশ বলে ওঠে, ঋতুজা, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, তোমাকে সেটা শুনতেই হবে। ঋতুজা যা শুনে অবাক হয়ে যায়। এদিকে মোনালিসা রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে বিহান ঘরে ঢুকে চিৎকার শুরু করে দেয়, আজ রোজ ডে, আমাকে একবারও উইশ করলো না, আমাকে একটা ফুলও দিল না। রাগের মাথায় বিহান তার কাছে থাকা কম্পাসের ফুল আর চিঠিগুলো একদম ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পরে দরজার সামনে এসে দাঁড়ায় কম্পাস। সে ধীরে ধীরে মেঝে থেকে ফুলের তোড়াটা তুলে নেয়। ফুলগুলো হাতে নিয়ে শান্ত হয়ে বলে, এইভাবে ফুল দেবেন না, এইভাবে ফুল ফেলে দিবেন না, ফুলেরও কষ্ট হয়। তারপর একটু লজ্জা মেশানো হাসি দিয়ে বলে, দেখুন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, তবে এই ফুলগুলো আমি আপনার জন্য এনেছিলাম। তখনই কম্পাস কল্পনা করতে থাকে, সকালে যে চাচা ফুল এনে দিয়েছে এটা আসলে কম্পাসের জন্য এনেছিল, কিন্তু কম্পাস ভুল বুঝে সেই ফুলগুলো ফেলে দিয়েছে। কম্পাস তখন বলতে থাকে, আমি মোনা ম্যাডামের মতো বড়লোক নই, আমি তো একটু গরিব, তাই কম ফুল দিয়ে আপনাকে উইশ করলাম। একটু থেমে আবার বলে, আসলে আমার নাম করে আপনার জন্য এই ফুলগুলো আনা হয়েছিল। এদিকে অখিল সব কিছু বুঝতে পেরেছে। সে জানে ডিকের সঙ্গে কম্পাস কখনোই পেরে উঠবে না, তাই কঠিন গলায় বলে ওঠে, ভালোই ভালোই বলছি, কম্পাসকে ফর্মুলাটা দিয়ে দিতে বলো, তা না হলে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। শুধু কম্পাসের পরিবার নয়, এবং আমাদের পরিবার নিয়েও টানাটানি পড়ে যাবে। ডিকে কিন্তু খুব খারাপ মানুষ, সবাইকে ধ্বংস করে দিবে। ওর সঙ্গে আমরা কখনোই পেরে উঠবো না, তাই তুমি কম্পাসকে ফর্মুলাটা দিয়ে দিতে বলো। যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে অখিলেশের দিকে ঋতুজা। অন্যদিকে দেখা যায় সেই ফুলগুলো কম্পাস বিহানকে দিতে বিহান অবাক হয়ে তাকিয়ে থাকে কম্পাসের দিকে। সে মনে মনে ভাবে, এই ফুলগুলো তাহলে কম্পাস আমার জন্য এনেছিল। তখন কম্পাস ফুলগুলো দিয়ে বিহানকে যখন চলে যেতে চায়, বিহান তখন কম্পাসের হাতটা একদম শক্ত করে ধরে। তখন অবাক হয়ে কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে। তো প্রিয় ভাস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, এইভাবেই কি কম্পাস আর বিহান দুজন দুজনকে বুঝতে পারবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।